আল্লাহ তাআলা তার মুমিন বান্দা বান্দি কারা, প্রকৃত মুমিন কারা, তাদের পরিচয় তুলে ধরেছেন। ৫, ৬, ৭ নম্বর আয়াতে আল্লাহ মুমিনের একটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। প্রকৃত মুমিন, সফলকাম মুমিন তারা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে লজ্জাস্থান ব্যবহার করার দুইটা জায়গা আছে, একটা হলো হালাল স্ত্রী আর একটা হলো কেনা দাস। বর্তমান সময়ে দাসের প্রথা নাই, একটাই পন্থা বাকি আছে, সেটা হলো হালাল স্ত্রী। ও আমার ভাই, হালাল স্ত্রী ছাড়া যদি লজ্জাস্থান কোথাও প্রকাশ পায়, হালাল স্ত্রী ছাড়া যদি লজ্জাস্থান কোথাও ব্যবহার হয়, সেটাই হারাম হয়ে যাবে, সেটাই হারাম হয়ে যাবে। আর আপনি যদি এই লজ্জাস্থানকে হেফাজত করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে গেছেন। যদি লজ্জাস্থান হেফাজত করা যেতে পারে, আপনার জন্য জান্নাতের ঘোষণা আছে। দলিল সহিহ বুখারীর ৬৪৭৪ নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইয়াজমান লি, যেই ব্যক্তি আমি নবীকে দুইটা জিনিসের, দুইটা অঙ্গের নিরাপত্তা দিবে, আমি নবীকে দুইটা অঙ্গের ব্যাপারে ভরসা দিবে, নিরাপত্তা দিবে, জিম্মাদারি দিবে, যে এই দুইটা অঙ্গকে সে ভালো কাজে ব্যবহার করবে, নিরাপদে রাখবে, হেফাজতে রাখবে। দুইটা অঙ্গ কি? মা বাইনা লিহিয়াইহি, দুই ঠোঁটের মাঝখানে যে জবানটা আছে, জবান, এই জবানের যে নিরাপত্তা আমি নবীকে দিতে পারবে, ভরসা যে আমি নবীকে দিতে পারবে। ওয়ামা বাইনা রিজলাইন, দুই রানের মাঝখানে যে লজ্জাস্থানটা আছে, এই লজ্জাস্থানের জিম্মাদারিটা আমি নবীকে যে দিতে পারবে। আজমান লাহুল জান্নাহ, তুমি উম্মত যদি আমি নবীকে এই দুইটা অঙ্গের ব্যাপারে জিম্মাদারি দাও, তুমি এটাকে হেফাজতে রাখবা, এটা যদি ভরসা দিতে পারো, আমি নবী আজমান লাহুল জান্নাহ, তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। কত বড় কথা! দুইটা জায়গা হেফাজত করবেন, রাসূল আপনার ব্যাপারে জান্নাতের জিম্মাদারি নিছেন। সহিহ বুখারীর হাদিস। লুকমান হাকিম বলছেন, আল্লাহ তাআলা আমাকে যে শ্রেষ্ঠত্ব দান করলেন, ৪ নাম্বার গুণ, যে গুণের বিনিময়ে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন, তা হলো আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করি। ৫ নাম্বার, যে গুণের বিনিময়ে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, ওই গুণটা হলো আমি সব সময় সত্য বলি, সত্যের পক্ষে থাকি, মিথ্যা বলি না, মিথ্যার পক্ষ অবলম্বন করি না, সব সময় সত্য কথা বলি, সত্য কথা বলি। আল্লাহ তাআলা সত্য কথা বলার প্রতি বদ্ধ করেছেন, আমলের সাথে সাথে সত্য কথা বলার জন্য বলেছেন। সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা, উত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ প্রথমেই বলছেন আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তারপর আল্লাহ বলতেছেন সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো, সত্যবাদীদের সাথে থাকো। কি বললেন? আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকলে আপনার আমল সুন্দর হবে, নেককার সত্যবাদীদের সাথে থাকলে আপনার আমল সংশোধন হবে, ঈমান বাড়বে, আমল সংশোধন হবে। কখনো ঠেকে গেলে আপনি যদি আটকে যান, তার থেকে জিজ্ঞাসা করে চলতে পারবেন। শুধু দুনিয়াতেই না, শুধু আখিরাতের ক্ষেত্রেই না, দুনিয়াতেও যদি আপনি সৎ মানুষের সাথে চলেন, তাহলে দুনিয়াটাও আপনার সুন্দর হয়ে যাবে।